বাবা বাবা আমাকে ছেড়ে দাও, আমি উপর থেকে পড়ে যাব। আব্বে হারামজাদা, তুই আবার ফেল করেছিস। তোর লেখাপড়া করার জন্য অনেক টাকা খরচ করেছি, তোকে প্রাইভেট পড়িয়েছি, অনেক টাকা খরচ করেছি, তুই আবার ফেল করেছিস। আরে বাবা আমি কি করব, আমার পড়াতে মন বসে না। আব্বে সালা, পড়াতে মন বসে না, তাহলে প্রেম করতে কেমন করে মন বসে, সেটা আমার কাছে ভালো লাগে। আব্বে হারামজাদা, তোরা লেখাপড়া করতে হবে না, কালকে থেকে আমার সাথে কাজে যাবি। আমি যা করব তুই তাই করবি। আমি বুঝে গেছি তোকে দ্বারা কোনো কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার বাবা আমাকে অনেক অপমান করেছে। আমি এখন দেখবো আমার বাবা ছোটবেলা কি করেছে। সায়েন্টিস্ট, আমাকে অতীতের জায়গায় নিয়ে চলো। কিসের জন্য? আমার বাবাকে দেখার জন্য। আচ্ছা যাও, খুলে গেছে টাইম মেশিন। হুর 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 হি হি। বাবা বাবা, না না ভাই শোনো, তোমার বাবা এই বইগুলো দিয়েছে, তুমি এই বইগুলো নিয়ে মন দিয়ে পড়ো আর চাকরি করো। যাক ভালো হয়েছে, আমি আমার বাবাকে বই দিয়েছি, দেখবো আমার বাবা ছোটবেলা কি করেছে। হ্যাঁ, আমি তো আমার বাবাকে টাকা দেই নাই। আচ্ছা আমি টাকা দিয়ে আসি। ইয়াহা, কত সুন্দর নৌকা, এই বইগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি নৌকা বানাবো। আব্বে ভাই, তুই এতগুলো বই কই পাইলি? তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। আরে ভাই, এক পাগল এসে আমাকে বইগুলো দিয়ে গেল আর বলল তুমি এই বইগুলো নিয়ে ঠিকমতো পড়াশোনা করো। 2 ঘন্টা কি পড়বো, আমরা খেলাধুলা করব, পড়াশোনা বাদ দে, এখন খেলাধুলা কর। আব্বে বাবা, তুমি আমার থেকে বেশি শয়তান ছিলে।